আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রতিদিন যে 6টি আমল করবেন এবং প্রতিদিন দৈহিক যে আমলের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে প্রিয় ভজন ব্যক্তি হিসেবে হতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় প্রাণপ্রিয় বন্ধুরা, একজন মুমিনের দৈনন্দিন জীবনের কিছু আমল নিয়মিত হওয়া উচিত, কারণ প্রত্যেকটি মানুষ একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে পালাবার কোনো উপায় নেই। অতএব প্রতিদিন যদি এই আমলগুলো করা হয়, তাহলে যেদিন মৃত্যু হবে সেদিন ওই আমলগুলোর করার কারণে ধরা হবে মৃত্যুর দিন এই আমলগুলো করা হয়েছে। 1 নম্বর, সেই আমলগুলো হলো ইস্তেগফার। আপনি প্রতিদিন যেভাবে কাপড় ময়লা হলে পরিষ্কার করি, দেহের পরিচ্ছন্নতার জন্য গোসল করি, তদ্রূপ আমাদের আত্মার পরিচ্ছন্নতার জন্য দরকার প্রতিদিন ইস্তেগফার পড়া। সকাল বিকাল ইস্তেগফারের মাধ্যমে আমরা সারাদিনের ভুলগুলোর প্রায়শ্চিত্ত করতে পারবো। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ আমাদের ভুলগুলো ক্ষমা করবেন। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠের মাধ্যমে আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হবে। এই জন্য সকাল সন্ধ্যা প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা উচিত। 3, মাসনুন দোয়া পাঠ করা। প্রতিটি কাজের আগে নির্ধারিত দোয়া আছে, তা পাঠ করা। ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত, কেননা অনেক মানুষ এই ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাসনুন দোয়ার মাধ্যমে সর্বাবস্থায় মনের মধ্যে আল্লাহকে স্মরণ করা হয়। 4, কোরআন তেলাওয়াত। প্রতিদিন যতটুকু সম্ভব পবিত্র কোরআনুল করিম থেকে তেলাওয়াত করা উচিত, এতে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা সম্ভব। জিকির, যত বেশি সম্ভব জিকির করা উচিত। কোরআনের জিকিরের কথায় যতবার বলা হয়েছে, বেশি বেশি করে করার কথা বলা হয়েছে। জিকিরের মাধ্যমে অন্তর তাজা ও প্রাণবন্ত থাকে। 6, মোরাকাবা। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট ধ্যান করা। চোখ বন্ধ করেই নিজে অনুভব করা, আমি সব অপকর্ম থেকে নিজেকে দূর করে রাখছি, সব নেতিবাচকতা নিজের থেকে দূর করে ইতিবাচকতা আনার চেষ্টা করছি। নিজেকে এমন অনুভব করো না যে আমি আমার প্রভুর সাথে সম্পর্কিত তার সম্মুখে আছি। সুপ্রিয় বন্ধুরা, আসুন আল্লাহ তাআলার হুকুম পালন করে আমরা যেন জান্নাতি মানুষ হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক এবং এই যে 6টি আমল আমাদের মধ্যে রয়েছে, এই আমলগুলো যেন আল্লাহ আমাদের কবুল করে নেয় এবং আমরা যেন আমলগুলো পালন করতে সচেষ্ট থাকি। আজকে এই পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।